বিদ্যুৎ, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি সহ কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সমাবেশ শেষে সচিবালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। দেশে গ্যাসের সংকট তীব্র, লোডশেডিংও বাড়ছে, কারো কারো আছে ভুতুরে বিদ্যুৎ বিলের বিড়ম্বনাও। বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম। এসব নানা সমস্যার প্রতিবাদে সমাবেশ জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের। তুমুল বৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটলেও সমাবেশ অব্যাহত থাকে। 11 দলের শরিকরা উপস্থিত থাকলেও অনেকে বক্তব্য দেননি। শীর্ষ নেতৃবৃন্দও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 6 মাস হয়ে গিয়েছে, আর কবে আমাদেরকে গ্যাস দিবেন আপনারা? বর্তমান সরকারের কাছ থেকে বেশি কিছু আশা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন এলডিপির সভাপতি অলি আহমেদ। আর পরিকল্পিতভাবে জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। কুইন্টালে বিদ্যুতে যেভাবে আওয়ামী লীগ পুরো বিদ্যুৎ খাতকে দখল করবার চেষ্টা করেছে, একইভাবে দেখতে পাচ্ছি বিএনপি সরকার তেল, গ্যাসের, জ্বালানির এই অংশ নিজস্ব বলয়ের ভিতর থেকে নিয়ন্ত্রণ করে, মালিকানা নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে আর একটা জ্বালানি ঝুঁকিতে ফেলছে। ব্যাংক খেলাপিদেরকে দিয়ে দেশ চালাতে পারবেন না। চোরদেরকে দিয়ে দেশ চালাতে পারবেন না। অতীতে যাদের দুর্নীতির রেকর্ড আছে তাদেরকে দিয়ে দেশ চালাতে পারবেন না। সুতরাং তাদের কাছে এর থেকে বেশি আশা করা আমাদের জন্য এটা ভুল হবে। সরকার 5 মাসে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দাবি করে জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে না পারলে বর্তমান সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। পরে 11 দফা দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নভেম্বর পর্যন্ত রাজধানীতে মহাসমাবেশ সহ দেশজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের আমির। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রা হবে। 14 নভেম্বর 2016 ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান। সেখানে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাধার মুখে সড়কে অবস্থান নিয়েই বিক্ষোভ করেন 11 দলের নেতাকর্মীরা। এতে সড়কটিতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।